ভগবত গীতার নির্বাচিত কিছু অমৃতবাণী। আজকের এই ভিডিওটি ভগবত গীতার নির্বাচিত কিছু বাণী তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে। ভগবত গীতার অমূল্য বাণী। সবকিছুই পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজেরও পরিবর্তন হয়। কথাতেই আছে পরিবর্তনই সংসারের মূল ধর্ম। আসল কথা, জগৎটাই পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনই ধ্রুব সত্য। পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজেকে চর্চা করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্মহংকারকে ছাইতে পরিণত করে। আত্মার জন্ম নেই, না এর কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে, সেই ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সবকিছু পেয়ে যায়, সে জানে না জীবনের বাস্তবতা কি। সবকিছুরই ধ্বংস অনিবার্য। জড়জীব সবকিছুরই নির্দিষ্ট জীবনচক্র আছে। কোনো কিছুই স্থায়ী বা অমর নয়। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না, এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয়, সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। মনকে লাগামছাড়া করে ফেলবেন না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন। যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। ভগবত গীতার তাৎপর্যপূর্ণ উক্তি, কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি জিনিস পাঁকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব। নিজের প্রতি বিশ্বাস হারাবে না। যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। মৃত্যু যখন নিশ্চিত, তখন শোক কিসের? যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবেই। জীবনের এই সত্যটিকে মানতে শিখুন। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না। এটাই প্রকৃতির নিয়ম। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং সচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাত করা থাকে। যেসব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি, ভগবান শ্রীকৃষ্ণ। যদি কোন ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ই হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস। কাজ মাত্রেই তারা বন্ধন বা দুঃখরে কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস। কেউ মূল্য দিক বা না দিক,
তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, সে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। ভগবত গীতার চিরস্মরণীয় উক্তি, জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, আর সেটাই কল্যাণকর হবে। আপনদের মূল্য দিন। অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। যা হয় ভালোর জন্য হয়। অতীত নিয়ে আমাদের দুঃখ করার কিছু নেই। ভবিষ্যৎ নিয়েও অহেতুক কোন চিন্তা নয়। বর্তমান যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে। খারাপ সময় এলে হতাশ হবেন না। মনে রাখবেন যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে। কাজেই হতাশ হবেন না। খারাপ সময়ের কালো মেঘ কেটে দ্রুতই ভালো দিনের আবির্ভাব ঘটবে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে থাকবেন। সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন। খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে পারবেন না। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। শেষ কথা, আমরা চেষ্টা করেছি আজকের এই ভিডিও দ্বারা ভগবত গীতার নির্বাচিত কিছু বাণী নিয়ে লেখা আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।